A very good morning to all of you. Today we are going to discuss about cabinet or kitchen cabinet. Okay, so it is very important for TET 1, TET 2, CTET, and as well as all other competitive exams. It is also important for TBSC board, CBSC board, and as well as for ICSC board. So let's go to understand what is cabinet and what is kitchen cabinet in executive body. So let's go to know cabinet. Okay. সো ভারতের মূল সংবিধানে ক্যাবিনেট সম্পর্কে কোনো কিছু বলা হয়নি 1978 সালে। কত সালে? 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 352 নং ধারায় ক্যাবিনেট সম্পর্কে উল্লেখ আছে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, এটা আবার প্যাচ লাগিয়ে দিও না, দ্যাট ইজ 352 নং ধারায় কিন্তু জাতীয় জরুরি অবস্থা, ঠিক আছে, ন্যাশনাল ইমার্জেন্সি সম্পর্কে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, আবার 352 নং ধারায় কিসের কথা বলা হয়েছে? ক্যাবিনেট সম্পর্কে বলা হয়েছে। নেক্সট, কেবলমাত্র ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে গঠিত হয় কি? ক্যাবিনেট। আমরা আগে বলেছিলাম যে মন্ত্রী 3 ধরনের হয়। কি কি মন্ত্রী? ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী এবং উপমন্ত্রী। ঠিক আছে, এই ক্যাবিনেটের মধ্যে শুধু কোন মন্ত্রীরা থাকবে? অবভিয়াসলি ক্যাবিনেট মন্ত্রীরা থাকবে। তারপরে 15 থেকে 20 জন মন্ত্রী নিয়ে গঠিত হয় কি? ক্যাবিনেট। 15 থেকে 20 জন নিয়ে সপ্তাহে একবার সরকারি কার্যকলাপ আলোচনার জন্য বা পরিচালনার জন্য মিলিত হয়। সপ্তাহে অ্যাটলিস্ট একবার তাদের মধ্যে একটা মিটিং হবেই। নেক্সট, মন্ত্রিপরিষদের প্রকৃত ক্ষমতা ক্যাবিনেটের হাতেই ন্যস্ত থাকে। আমরা প্রথম বুঝতাম যে প্রকৃত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে, তারপরে জানলাম যে শুধু প্রধানমন্ত্রীর হাতে না, মন্ত্রিপরিষদের হাতে। ঠিক আছে, কিন্তু যদি আমরা গভীরভাবে দেখতে যাই তাহলে প্রকৃত ক্ষমতা কিন্তু ক্যাবিনেটের হাতেই ন্যস্ত থাকে। নেক্সট, ক্যাবিনেটের উপরে কাজের চাপ কমানোর উদ্দেশ্যে 1994 খ্রিস্টাব্দে 13টি ক্যাবিনেট কমিটি গঠিত হয়েছিল। এটা আসতে পারে পরীক্ষায়। কত সালে? 1994 সালে কয়টি? 13টি ক্যাবিনেট কমিটি গঠিত হয়েছিল। কেন? কারণ তখন ক্যাবিনেটের উপর প্রচণ্ড কাজের প্রেশার বা চাপ ছিল, যার উদ্দেশ্যে চাপটা যাতে একটু কমানো যায় সেই উদ্দেশ্যে 13টি ক্যাবিনেট কমিটি গঠিত হয়েছিল। এখন দেখে নিই আমরা ক্ষমতা ও কার্যাবলী, মানে ক্যাবিনেটের ক্ষমতা এবং কার্যাবলীগুলি কী কী। প্রথমত, সুচিন্তিত নীতি নির্ধারণ করে, বাজেট নির্ধারণ করা, শাসন বিভাগ এবং আর্থিক বিষয় পরিচালনা ও নিয়ন্ত্রণ, জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে রাষ্ট্রপতিকে পরামর্শ দান কে করে? ক্যাবিনেট। কার্যকর আইন প্রণয়ন করে ক্যাবিনেট। কেন্দ্রের ও বিবিধ প্রশাসনিক বিভাগের মধ্যে সমন্বয় সাধন করেন কে? ক্যাবিনেট। পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণ করে ক্যাবিনেট। বৈদেশিক নীতি নির্ধারণ করেন। উচ্চপদস্থ ব্যক্তিদের নিয়োগ করেন কে? ক্যাবিনেট। ক্লিয়ার? সরি, নট নিয়োগ, নিয়ন্ত্রণ। কারণ নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, কিন্তু নিয়ন্ত্রণ করেন কে? ক্যাবিনেট। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড, দ্যাট ইজ ক্যাবিনেট সচিবালয়। ক্যাবিনেট সচিবালয় মানে কি দেখি এখন। ব্রিটিশ শাসনাধীন ভারতের ভাইসরয়ের শাসন বিভাগীয় পরিষদের উত্তরসূরি হলো ভারতের ক্যাবিনেট। ঠিক আছে, আমাদের ব্রিটিশ ভারতে যে ভাইসরয় ছিল, এই ভাইসরয়েরই উত্তরসূরি হলো বর্তমানে ভারতের ক্যাবিনেট সচিবালয়। ক্যাবিনেট সচিবালয়ের মোট পদের সংখ্যা কয়টি? 500টি। পদের সংখ্যা কিন্তু বলা হয়েছে এখানে, পদের সংখ্যা কয়টি? 500টি। ক্যাবিনেট সচিব হলেন সচিবালয়ের প্রধান। ক্যাবিনেট সচিব কে? সচিবালয়ের প্রধান। এখন দেখি ক্যাবিনেট সচিব কে। ক্যাবিনেট সচিব কি বা কে? ক্যাবিনেট সচিব কি কে হবে? ঠিক আছে, যেহেতু এটা একজন মানুষই হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জের সময়কালে 1916 সালে ক্যাবিনেট সচিব পদটি সৃষ্টি হয়েছিল। কত সালে? 1916 সালে। কার সময়কালে? লয়েড জর্জের, যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল লয়েড জর্জ। নেক্সট কি লেখা আছে? স্যার মরিস হ্যানকি। স্যার মরিস হ্যানকি হলেন প্রথম ক্যাবিনেট সচিব। কে? স্যার মরিস হ্যানকি ছিলেন প্রথম ক্যাবিনেট সচিব। নাও দ্য পয়েন্ট ইজ বেতন। ঠিক আছে, বেতনটা কত হবে? ভারতীয় সেনাপ্রধানের বেতনের সমতুল্য হবে ক্যাবিনেট মন্ত্রীদের বেতনের পরিমাণ। কার্যাবলী কি? কেন্দ্রীয় সরকারের মুখ্য সমন্বয়কারী হিসেবে ভূমিকা পালন করে। মুখ্য সমন্বয়কারী হিসেবে কার? কেন্দ্রীয় সরকারের। কে? ক্যাবিনেট। সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব পদে কর্মচারীদের পদোন্নতির সুপারিশ করেন কে? ক্যাবিনেট। বিভাগ কি দেখি? বিভাগ হলো প্রশাসনের স্থায়ী একক, এটা স্থায়ী একক। বিভাগ হলো সচিবের কার্যাবলী এবং তারই দায়িত্বাধীন। বিভাগটা দেখে নিলাম। এখন আমরা দেখি নেক্সট স্লাইডে কি আছে।
অ্যাটর্নি জেনারেল, উই শুড নো অ্যাবাউট অ্যাটর্নি জেনারেল। দেখি অ্যাটর্নি জেনারেল কি বা কে কে অ্যাটর্নি জেনারেল কে বা কত নং ধারায় বলা হয়েছিল? 76 নং ধারায় বলা হয়েছে যে ভারতের একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন। ভারতের রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন। কে নিয়োগ করেন? ভারতের রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন। অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আমরা পরে জেনে নেব। এখন দেখি নেক্সটে কি আছে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ভারতীয় সংবিধানের 148 নং ধারায় বলা হয়েছে ভারতের একজন নিয়ন্ত্রক এবং মহাগণনা পরীক্ষক থাকবেন। ঠিক আছে, একজন নিয়ন্ত্রক এবং মহাগণনা পরীক্ষক ইজ ইকুয়াল টু কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। কার্যকালের মেয়াদ 6 বছর অথবা যতদিন না তার 65 বছর হচ্ছে। কার্যকালের মেয়াদ কত? 6 ইয়ার্স। আর ম্যাক্সিমাম কত ইয়ার থাকতে পারবে শপথে? 65 ইয়ার্স। লাইক এটা লাইক প্রেসিডেন্ট আর এটা লাইক রাজ্যসভার সভাপতি, রাজ্যসভার সদস্য। নেক্সট, স্বাধীনতা পরবর্তী ভারতের প্রথম ক্যাবিনেট কে ছিলেন? প্রথম ক্যাবিনেট, আই ডোন্ট থিঙ্ক সো এটা ক্যাবিনেট হবে, এটা আই থিঙ্ক হবে ক্যাবিনেট সচিব NR পিল্লাই। কে ছিলেন? NR পিল্লাই। সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। এখন আমরা দেখে নেব কিচেন ক্যাবিনেট। কিচেন ক্যাবিনেট দেখতেও লাগছে কিচেন মানে কি? সাপোজ তোমার একটা বাড়ি, কিচেনটা কিন্তু একটা ছোট একটা ঘর, ঠিক আছে? তো এটা হবে কি? কিচেন ক্যাবিনেট, মানে ক্যাবিনেট থেকে একটা ছোট পার্ট, যেটার মধ্যে মন্ত্রী সংখ্যা একদমই কম থাকবে, মানে 3-4 জন 5 জন এরকম থাকবে, ঠিক আছে? একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো আলোচনা করা হয় এই কিচেন ক্যাবিনেটে। দেখি, যেহেতু কিচেন ক্যাবিনেট টপিকটাই কিচেন মানে ছোট, তো আমরা এতটুকুই আছি কিচেন ক্যাবিনেট সম্পর্কে। দেখেনি কি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রীর আনুষ্ঠানিক গোষ্ঠী হলো কিচেন ক্যাবিনেট। সংবিধানে উল্লেখ নেই কিচেন ক্যাবিনেটের কথা, এখানে সংবিধানে উল্লেখ নেই। বৈশিষ্ট্য কি দেখি? গোপন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ছোট পরিসরে বৈঠক, প্রকৃত ক্ষমতার কেন্দ্র হিসেবে কাজ করে। সমালোচনা কি? গণতান্ত্রিক নেই। অবভিয়াসলি গণতান্ত্রিক কেন হবে? গণতান্ত্রিক হবে সেটাই যেখানে জনগণের অংশদারিত্ব থাকবে, কিন্তু এখানে তো একদম 100%, 2, 3 or we can say 6 people are there, ministers are there, তো এটা গণতান্ত্রিক নয় অনেকে বলে। নেক্সট, পূর্ণ ক্যাবিনেটকে উপেক্ষা করে। অনেকের মতে ক্যাবিনেট যে আছে, ক্যাবিনেটের হাতে যে প্রকৃত ক্ষমতা আছে সেটা আসলে না, আসলে সেটা থাকে কি? কিচেন ক্যাবিনেটের হাতে, এটাই বলা হয়েছে এখানে। গুরুত্বটা কি দেখি? জরুরি এবং সংবেদনশীল সিদ্ধান্তে কার্যকর। অবভিয়াসলি অনেক সময় এরকম হয় যে দেশে অনেক জরুরি অবস্থা দেখা দেয়, তখন কিন্তু ডিসিশন অনেক তাড়াতাড়ি নেওয়া দরকার, ঠিক আছে? তো এরকম সময়ে যদি সবার ভোটাভুটি করা হয়, সবার অভিমত নেওয়া হয়, তাহলে তো দেশের যে বিপদ আছে সেই বিপদ বাড়বে কি কমবে কি সেটা তো আরও বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে এইটা অনেকটাই গুরুত্বপূর্ণ। সো নাও আওয়ার ডিসকাশন হ্যাজ কমপ্লিটেড। কি পড়লাম আমরা আজকে? ক্যাবিনেট সচিবালয়, বেতন ভাতা বিভাগ ইত্যাদি, কন্ট্রোল জেনারেল অ্যান্ড অ্যাটর্নি জেনারেল এবং কিচেন ক্যাবিনেট আজকে আমরা পড়লাম। In the next class, I will discuss about Prime Minister and Vice Prime Minister. But nowadays, Vice Prime Ministers are not, what can I say, present. But we should know in short. Okay. So thank you so much. Thank you all of you. Have a good luck for your upcoming exam. Do support, be well, and take care. Have a good day.